চিত পরিবারের সন্তান মনে হয় যেন কোনো স্মার্ট ফ্যামিলির ছেলে, সে জানে মাজারে সেজদা দেওয়া শিরক, এরপরেও সেজদা দেয়। তার মানে হলো যদিও সে নামে শিক্ষিত কিন্তু কামে হলো টাটকা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, ঠিক কিনা? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান। সবাই বলেন ওরা শিক্ষিত শয়তান। যারা কয় না এরা কি এই কোম্পানির লোক নাকি? সবাই বলতে হবে ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, ঠিক কিনা বলো? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, সুদের টাকায় ওদের ভুঁড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এই স্কুল কলেজের পোলাপান আছো কে হাত তুলো? যারা আছে এরা তুলবে না, সিরিয়াল মনে হয় আমগোড়া আইসা পড়ছে। এই মুরব্বী যারা আছেন এখন এরা কিন্তু জোরে ঠিক বলতে হবে, যারা তেনায় গেছেন ঘুমায় গেছেন এদেরকে একটু জাগাইতে চাই, চিল্লায় বলতে হবে শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে বাস্তান ওরা শিক্ষিত শয়তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এমন শিক্ষিত শয়তান আরো আছে, বলবো? জোরে বলেন, কষ্ট হয় মনে হয় আপনাদের। এখন বলতে গেলে কিন্তু আপনাদের অনেকের গায়ে ঢুকবে। হ্যাঁ, সামনে তো নির্বাচন, বলবো? সামনে নির্বাচনের সময় আসছে। কিছু আল্লাহর বান্দারা দেখবেন সারা বছর, নেতা এমন আছেন সারা বছর হারিকেন দিয়াও খুঁজা পাওয়া যায় না, নির্বাচনের যখন সময় হয় মানুষের ঘরে ঘরে টুপি মাথায় দিয়ে হাজির হয়। নির্বাচনের সময় এলে টুপি খানা মাথায় নয়, সারা বছর পরে না নামাজ মঞ্চে আইসা ভাষণ দেয়। নির্বাচনের সময় এলে টুপি খানা মাথায় নয়, সারা বছর পরে না নামাজ মঞ্চে আইসা ভাষণ দেয়। আবার ধর্ম ব্যবসায়ী বলিয়া, ধর্ম ব্যবসায়ী বলিয়া করে মোদের অপমান, শিক্ষিত শয়তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এ মুরব্বী যাই কই, মুরব্বী যাই, চিন্তা করছো অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে এই সকল শিক্ষিত শয়তান থেকে হিফাজত করেন, বলি আমিন। রাগ করছেন আপনারা? মনে হয় কিছু মানুষ রাগ করছেন। হ্যাঁ, হুজুর গো হক কথা অনেকের কাছে ভালো লাগে না, এমন মানুষ আছে না নাই? কিছু মানুষ তো এমন আছে হুজুর করে দেখলেই খালি গায়ের মধ্যে খারাজিল কি মারিয়া ওঠে, আছে না নাই? হুজুর গো উঠতে দোষ, বইতে দোষ, নামতে দোষ ধরে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? হুজুর দুইজন জোরে জোরে হাইটে যায়, আল্লাহর এক বান্দার পাশ দিয়ে হাইটে যায়, যেই বান্দা হুজুর করে দুই চোখকে দেখতে না, যখনই তার সামনে দিয়া জোরে হুজুররা হাইটে যায়, কয় কিরে কারণটা কি? মৌলবী আজকে জোরে হাঁটে কা? কয় ও বুঝছি। কয় দেখছো আজকে জানি কার বাড়ির ফাতিল খালি করবো রে, আছে না নাই? হুজুররা চিন্তা করছে আম করে দেখলেই যেহেতু কথা সা কথা, সুতরাং এর সামনে দিয়ে জোরে হাঁটা যাইব না। এরে দেখা হুজুররা দূর থেকে সতর্ক হয়ে গেল, আস্তে ধীরে হাঁটা শুরু করছে। যখনই খাপ দিয়ে হাঁটতেছে, আল্লাহর বান্দা কয় কিরে কাহিনীটা কি? আর যে খাপ দিয়ে আড়েকা, ও বুঝছি। কয় দেখছো মোল্লাই কি খাওন খাইছে, এমন আটতেও পারে না, আছে না নাই? একজন মোল্লার, একজন হুজুরের দোষের কারণে কি সবাইকে অপরাধী বলা যায়? আপনারা কেন বলেন? আপনাদের সমাজের মধ্যেই তো প্রচলিত, কোনো একজন হুজুর যদি অপরাধ করে এর উসিলায় সব হুজুর করে দুই আকাশে উড়ে দেয়, আছে না নাই? বুঝাবার জন্য আপনাদেরকে বলি, আল্লাহর এক বান্দা আল্লাহর কাছে চিঠি লেখছে, আল্লাহ আমি তো বড় অসহায় মানুষ, গরিব মানুষ, টাকা পয়সা নাই, আমাকে 1 লক্ষ টাকা দেন। কত টাকা? এই 1 লক্ষ টাকা কেমনি আল্লাহর কাছে চিঠি পাঠাবে? একটা বেলুনের সাথে লাগায়া বেলুনের সাথে চিঠিটা উড়াইয়া দিছে, তার বিশ্বাস হলো এটা উঠতে উঠতে আল্লাহর কাছে চলে যাবে।
আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কাছে যদি কিছু চাইতে হয় পাইতে হয় এভাবেই না মুনাজাতের মাধ্যমে? বেচারা আবেগী মানুষ, তাই বেলুনের সাথে উড়াই দিলেন। শহরের আকাশে কয়েকদিন পর্যন্ত বেলুনটা উঠতেছে, মানুষের মধ্যে কানা ঘোষা শুরু হয়ে গেল। মনে হচ্ছে কেউ আমাদেরকে পর্যবেক্ষণ করতেছে, সুতরাং পুলিশকে খবর দাও, পুলিশ যেন আইসা বেলুনটা নামায়। পুলিশ আইসা বেলুন নামালেন, নামিয়ে দেখে বেলুনের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ আমাকে 1 লক্ষ টাকা দেন, 1 লক্ষ টাকা দিলে আমি অনেক খুশি, আমার পরিবার সুন্দরভাবে চলে যাবে। পুলিশ বেচারা চিন্তা করলেন, লোকটা মনে হয় সত্যিকারই অসহায়, অনেক অসহায়, না হইলে কেউ এভাবে আল্লাহর কাছে চায় না, সুতরাং তাকে একটু সহযোগিতা করা দরকার। এই চিন্তা ভাবনা করে পুলিশের লোক এবার তার জন্য প্রশাসনের সবার কাছ থেকে টাকা উঠালেন যে তোমরা সহযোগিতা করো, লোকটাকে সহযোগিতা করি। সবাই টাকা পয়সা দিলেন, টাকা উঠিয়ে গণনা করে দেখে প্রায় 50,000 টাকা। চিল্লা বলেন কত? জোরে বলেন। এই 50,000 টাকা নিয়ে আল্লাহর বান্দার বাড়িতে গিয়ে তার হাতে ভান্ডেলটা ধরায় দিছে। বলেন তো দেখি লোকটা খুশি না বেজা? কিন্তু না, লোকটা খুশি না। পুলিশ চলে আসলেন। এর পরের দিন শহরের আকাশে বেলুন আরও একটা উঠতেছে, মানুষের মধ্যে কানা ঘষা শুরু হয়ে গেল। পুলিশ কি গতকালকে বেলুনটা নামায় নাই? হ্যাঁ নামাইছে, তাহলে এটা কোথা থেকে আসলো? পুলিশ এইসব বেলুন নামালেন, নামায় দেখে বেলুনের মধ্যে চিঠি আরও একটা, আর সেই চিঠির মধ্যে লেখা, আল্লাহ তোমার কাছে আমি 1 লক্ষ টাকা চেয়েছিলাম, 1 লক্ষ টাকা দিয়েছেন ভালো কথা, কিন্তু এই পুলিশের হাতে দিলেন কেন? পুলিশের হাতে দেওয়ার কারণে পুলিশ সেখান থেকে 50,000 মাইরা আমারে 50,000 দিছে। চিন্তা করছেন অবস্থা? বেচারা পুলিশ করলো উপকার হয়ে গেছে চোর। ওই লোকটার চিন্তা ভাবনা হচ্ছে সব পুলিশ খারাপ। আসলেই কি সব পুলিশ খারাপ? একজন পুলিশের অপরাধের কারণে যেমনি ভাবে সব পুলিশকে অপরাধী বলা যায় না, ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যে একজন আলেম যদি কোনো অপরাধ করে, একজন আলেমের অপরাধের কারণে গোটা আলেম সমাজকে অপরাধী বলা যায় না। আজকে উলামায়ে কেরামের দিকে আঙুল তোলো, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো। মনে রাখবা, উলামায়ে কেরাম হলো আগুন, উলামায়ে কেরাম হলো বারুদের মতো। এই বারুদের সাথে যারাই লাগতে গিয়েছে, উলামায়ে কেরামের সাথে যারাই টক্কর দিতে গিয়েছে, যুগে যুগে তারা অপমানিত হয়েছে। চিল্লায় বলে ঠিক কিনা? ওই আফগানিস্তানের দিকে তাকায় দেখো, 20 বছর পর্যন্ত বিশ্বের সবচাইতে শক্তিশালী ন্যাটো বাহিনী 20 বছর পর্যন্ত মোল্লাদের সাথে যুদ্ধ করেছে। সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল হওয়া সত্ত্বেও মোল্লারা সেখানে যুদ্ধ করেছেন, আল্লাহর নুসরত এসেছে, এমনভাবে যুদ্ধ করেছেন। সবচাইতে শক্তিশালী ন্যাটো বাহিনী আলেমদের কাছে পরাজিত হয়ে কুকুরের মতো পালাতে বাধ্য হয়েছে। বিগত দিনে যারা বাংলাদেশে উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করেছো, উলামায়ে কেরামকে গুম করেছো, বলেন তো দেখি তারা এখন দেশে আছে? জোরে বলেন। এই জন্য উলামায়ে কেরামের বিরোধিতা করবেন না ভালোবাসবেন? আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলি আমিন। কষ্ট হয় আপনাদের? একটু জিকির করি, লা ইলাহা, পানি পানি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই সাউন্ড বাড়াও ভাই, কষ্ট হইতেছে, সাউন্ড বাড়াও, সাউন্ড বাড়াও। লা ইলাহা, বক্সের সাউন্ড, মাইকের সাউন্ড দাও। লা ইলাহা। কিছুক্ষণের মধ্যে মুনাজাত হয়ে যাবে, উঠবেন না কেউ, শেষ পর্যন্ত থাকবেন। শেষ ভালো যার, সব ভালো তার। জিকির করি, লা ইলাহা, আরো দাও, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেছিলাম রসুলের ইমানের জিন্দেগিটা ছিল সবচেয়ে কঠিন, কারণ তিনি অনেক জিহাদ করেছেন, অনেক মুজাহাদা করেছেন, অনেক কষ্ট পেয়েছেন। বলেন তো দেখি এরপরও কি রসুলের ইমান লড়াইতে পারছেন?
রসুলের আদর্শে সাহাবায়ে কেরাম ইমানের দিক থেকে এতটাই মজবুত হয়েছেন। একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। ছোট্ট একটা ঘটনা বলবো, এরপরে মুনাজাত হয়ে যাবে। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। তিনি কেমন ইমানের পরীক্ষা দিয়েছেন। তাকে টাকার লোভ দেওয়া হয়েছে, নারীর লোভ দেওয়া হয়েছে, সম্পদের লোভ দেওয়া হয়েছে। এমন একটা ইমানের ঘটনা আপনাদেরকে শুনাই। তৎকালীন প্রেক্ষাপটটা আগে আপনাদের করে বলেই বুঝতে সহজ হবে আপনাদের। পৃথিবীর মধ্যে বর্তমানে তিনটা সাম্রাজ্য সবচেয়ে বেশি শক্তিশালী। একটা হচ্ছে আমেরিকা, আরেকটা হচ্ছে রাশিয়া, আরেকটা হচ্ছে চীন। কি বলেন আপনারা? এই প্রত্যেকটা দেশের চিন্তা ভাবনা হচ্ছে গরিব গরিব রাষ্ট্রগুলো যেগুলার মধ্যে খনিজ সম্পদ আছে এগুলারে দখল করো, মারো কাটো খাও। যেমনিভাবে বর্তমানে যুক্তরাষ্ট্র কি করছে, ভেনেজুয়েলার মতো একটা দেশ, যেই দেশ থেকে তেলের বিশাল মজুদ আছে, সেই দেশের প্রেসিডেন্টকে বলছে তোমার দেশ থেকে আমার দেশে তেল পাঠাও। কয় না, পাঠাবো না, এটা আমার রাষ্ট্রের সম্পদ। যখন এই কথা বলছে তারে সেখান থেকে রাতের বেলা একজন প্রেসিডেন্ট বর্তমান রানিং, তার বউ সহকারে রাতের বেলা হেলিকপ্টার দিয়ে গিয়ে তার ঘরের ছাদের ফোনাইমা তারা গ্রেপ্তার করে নিয়ে আসছে। তাহলে পৃথিবীর মধ্যে মোড়লগিরি চলে বর্তমানে আমেরিকার, রাশিয়ার, চীনের। ঠিক তেমনিভাবে ওই প্রেক্ষাপটটা এমন ছিল, পৃথিবীর মধ্যে দুইটা সাম্রাজ্যের মোড়লগিরি ছিল। একটা হচ্ছে পারস্য আর একটা হচ্ছে রোম। পারস্য বর্তমানে ইরান, ইরাক সহকারে যে রাষ্ট্রগুলো আছে এগুলো হচ্ছে পারস্য ছিল তখন। এরপরে রোম হচ্ছে ইটালি, বর্তমান যে ইটালি এটা হচ্ছে রোম। তো রোম সাম্রাজ্যকে পারস্য সাম্রাজ্য মুসলমানরা অনেকটাই দখল করে ফেলছেন। তো রোম সাম্রাজ্যের বাদশা চিন্তা করলেন যে মুসলমানদের এমন কি শক্তি, যেই শক্তির কারণে মুসলমানরা পারস্যের মতো এত পাওয়ারফুল একটা রাষ্ট্র মুসলমানরা দখল করে ফেলছে। মুসলমানদের শক্তিটা জানা দরকার। কারণ যেই মুসলমানকে তৎকালীন সময়ে রাজা বাচ্চাদের প্রতিযোগিতা ছিল, যার যার দেশের পাশে ছোট ছোট যেই দেশগুলো আছে এগুলারে দখল করে নাও। কিন্তু তৎকালীন পাওয়ারফুল যে রাষ্ট্রগুলো ছিল সব দেশ দখল করেছে, কিন্তু আরব দেশ অর্থাৎ মক্কা, বর্তমানে মদিনা, এইটা দখল করার চিন্তা কেউ করে নাই। কেন করে নাই? তারা বলে যে মক্কার মানুষগুলো এতটাই মূর্খ আর এতটাই জাহেল, এদেরকে দখল করে কোনো লাভ নাই, বরং আরো ক্ষতি। এই জন্য তৎকালীন বিশ্বের পাওয়ারফুল ব্যক্তিরা মক্কাকে দখল করতে চায় নাই, আরবকে দখল করতে চায় নাই। সেই আরব যখনই দেখলো যে